ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে আসছে। ম্যাডাম এই যে আপনার পার্সেল। আচ্ছা টি শার্ট খোলা। তখন সাথে সাথে টি শার্টটি খুলে নিল এবং বলে ম্যাডাম আপনি কি করেন? ভেতরে আয়। আমাকে প্রেগনেন্ট করে দিবি, আর প্রেগনেন্ট করে দিলে 10,000 টাকা পাবি। ঠিক আছে? এসব কি বলতেছেন আমাকে? এসব কি? আমার দ্বারা এসব হবে না। না, 30,000 টাকা পাবি। 30,000 টাকা পাবি, আমাকে প্রেগনেন্ট করে দিবি। কি মনে হইতেছে আমি আপনার কাছে 30,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাব? না, আর তোকে আরো বাড়িয়ে দেবো 40,000 টাকা। 40,000 টাকা দিব, তুই আমাকে প্রেগনেন্ট করে দিবি। চল শার্ট গায়ে দে। তখন আবার শার্ট দিল, বললো চল গায়ে দিয়ে ভিতরে চল। এখন আবার শার্ট গায়ে দেবো কেন? না, যা বলছি তাই কর, শার্ট গায়ে দে। তারপর শার্ট গায়ে দিয়ে স্বামীর কাছে নিয়ে গেল। এই যে এদিক তাকাও। তখন বলল এ ব্যাপার, একে? হ্যাঁ, এই যে তুমি বলেছিলে না যে এই বাচ্চার বাপ তুমি না, এই দেখো সত্যিকারের বাচ্চার বাপ কে। তখন ডেলিভারি ম্যানকে দেখাই দিল। হ্যাঁ, এই বাচ্চার বাপ এই, তুমি যাকে এতদিন খুঁজছিলে। কারণ তুমি তো জানো কোনোদিন বাপ হতে পারবে না, তোমার ডক্টরি রিপোর্ট তাই বলেছে। আর এই জন্যই আমি আসল পরিচয় আপনার কাছে বের করে দিলাম। তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না আমি। তুই আমার সাথে চিট করেছিস, তুই আমার সব সম্পর্ক নষ্ট করেছিস। আমার সম্পর্ক, আমার সোসাইটিতে মুখ দেখানোর মতন কোনো পরিবেশ রাখিস নি। তুই অবৈধ বাচ্চা নিয়ে আমার বাড়িতে আসিস, তোদেরকে আমি পুলিশে দেবো। আমি আর এটাকেও পুলিশে দেবো, তোদেরকে আমি ছাড়বো না। ঠিক আছে, আমি যাচ্ছি পুলিশের কাছে। ভাই ভাই বিশ্বাস করেন আমি কিছু না। আরে এই থামো 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 থামো, আমি বলছি কি শুনো। না না, আমি এই চক্করের ভিতর নাই, আমি প্লিজ। ভাই আপনি শুনেন আমার কথা, আপনি শুনেন, তারপর আপনাকে সব বলছি। ম্যাডাম আমি পুলিশের ঝামেলায় পড়তে চাই না, আমি একার জীবন নিয়ে ঝামেলায় পড়তে চাই না, আমি এখান থেকে চলে যাব। প্লিজ আপনি থামেন। আমার স্বামী পুলিশে যাবে না। পুলিশে গেলে আমি আপনাকে সারিয়ে আনবো, আর যত ঝামেলা আছে আমি দেখবো, আর আমার স্বামী পুলিশে যাবে না। আপনাকে সত্যি কথা বলি, এই বাচ্চা আমার স্বামীর, আর উনি বিশ্বাস করে না বিধায় তাই এই নাটকটা আমাকে করতে হচ্ছে। কারণ উনি কখনোই বিশ্বাস করতে চায় না যে এই বাচ্চা তার, কারণ ডাক্তারের রেজাল্টে আসে যে উনি কোনোদিন বাবা হতে পারবেন না। প্লিজ ভাই আমাকে একটু হেল্প করেন, প্লিজ। আমাকে ক্ষমা করেন, আমি এই বিষয়ে যাইতে চাই না। প্লিজ প্লিজ আপনার পায়ে ধরি, আমি কখনো এটা পারতাম না। প্লিজ আপনি বোন হিসেবে, এই বাচ্চার কসম, প্লিজ আমাকে একটু হেল্প করেন। আচ্ছা আচ্ছা বোন, আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখছি কি করা যায়। আর এই বিষয়টা নিয়ে আসলে আমার পুলিশ টুলিশ ভালো লাগে না। প্লিজ আপনি চলেন, আমি এই সব কিছু চাই না। তখন কিছুদিন পর যখন বাইরে ডেলিভারি করছে, তখন দেখালো এই তুই না সেই আমার বউয়ের বয়ফ্রেন্ড, আর তুই এখানে ডেলিভারি করতে আসছিস। আমার বউ কোথায়? বউ কোথায়? বল 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 বল, নাহলে তোর পুলিশে দেবো কিন্তু। বল তাড়াতাড়ি বল, এই তুই ড্রেস গায়ে, তো আমার বউ কোথায়? আরে কি আপনার বউ বউ বলতেছেন? আপনার বউ কিসের? হ্যাঁ, ও তো একটা দুর্চরিত্রা মেয়ে। ও ও হচ্ছে টাকার বিনিময়ে কাজ করে, আর ও ভালো না। ও কার সাথে লম্পট দিছে আবার আমাকেও বলে নাই। আমাকে সে সাজিয়ে নিয়ে গিয়েছিল। পর কি বলে, এই চিটারকে আমি ধরতে পারলাম না। এটা কি হলো? আমি আমি এই সত্যি বলতো, তুই সত্যি কথা বলছিস? যদি মিথ্যা কথা বলিস না, সত্যি সত্যি আমি তোকে কিন্তু পুলিশের ভাত খাবো, আর ওকেও জেলের ভাত খাবো কিন্তু। তোকে একবার বলে দিলাম, সত্যি কথা বল, সত্যি কথা বল। তুই তো এর সাথে জড়িত না। প্লিজ ভাই, আমি এর সাথে জড়িত না। আমাকে ছেড়েও অনেক আগে আরেকটা ছেলের হাত ধরে চলে গেছে। আপনি আপনার রাস্তা দেখেন। তখন সেই বোকা স্বামীটা আবার সে ঘাবড়ে গিয়ে খুঁজতে লাগলো, এবং পরের দিন সে মেয়েটির কাছে আসলো। ভাই বোন, আপনার জন্য ডাব নিয়ে আসছি, ভালো আছেন না? আর হ্যাঁ একটা কথা, আপনার স্বামীর সাথে সেদিন দেখা হয়েছিল, আর দেখা হওয়ার পর সে সমস্ত কিছু জানতে চাইলো। না না, আমি কিছু বলিনি। আমি ডাক্তারে অনেক ভুল রিপোর্টে এমন কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায়, যেখানে বলে মা হতে পারবে না, বাবা হতে পারবে না। পরবর্তীতে তারা মা বাবা হলে ঠিক এইরকম প্রবলেমেই পড়ে। শেয়ার করে দিবেন।